গ্রীষ্মকালের সবজি সজনে আপনারা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে অনেকেই সবাই খেয়ে থাকেন, বাট এইভাবে একবার সম্পূর্ণ নিরামিষভাবে সজনে বড়ির একবার খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো হবে। ভীষণ সিম্পল একটা রেসিপি। ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে আজকে রেসিপি শুরু করব। দেখতে পাচ্ছেন সজনে আর আলু কেটে নিয়েছি। সজনেগুলো কীরকম করে কেটেছি, আলুও লম্বা করে কেটেছি, সেমভাবে একটা টমেটো নিয়েছি। চলুন নেক্সট স্টেপে যাওয়া যায়। আর সব সবজিগুলোকে কিন্তু আমি ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে আমরা কড়াইটাকে গরম করে নেব। চলুন কিভাবে করি আজকে সম্পূর্ণ রেসিপি সবাইকে দেখিয়ে দিই এবং সবার সাথে শেয়ার করি। ভীষণ সিম্পল একটা রেসিপি। শুভ নববর্ষ সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। নববর্ষ সবার খুব ভালো যাক। তো নববর্ষে সব মাছ মাংস সবাই আমরা খাবো, কিন্তু তার সাথে সাথে এরকম একটা সিম্পল রেসিপি যারা সম্পূর্ণ নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো হতে পারে যদি একবার ট্রাই করে দেখেন। তো তেল গরম হয়ে গিয়ে কতগুলো বড়ি আমি নিয়ে নিচ্ছি। এটা কলাইয়ের ডালের বড়ি, যে কোনো বড়ি দিয়ে আপনারা বানাতে পারেন। সেটাকে ভেজে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ব্যাস এই বাকি তেলটাতে কিন্তু আমি রান্না করে নেব। একটা শুকনো লঙ্কা সেটাকে ভেঙে দিয়ে দেবো। ঝাল বেশি খেলে একটু বেশি দিতে পারেন। চলুন তারপরে দিব একটুখানি ফোড়ন। ফোড়নে দিলাম 5 ফোড়ন। খুব জরুরি 5 ফোড়নটা এই রেসিপিতে। 5 ফোড়নই দেবেন। তারপর দিয়ে দেবো আমাদের কেটে ধুয়ে রাখা সবজিগুলো, আলু আর সজনেটা। এবারে একদম সম্পূর্ণ হাই আছে সবজিটাকে কিছুক্ষণ আমরা কী করব, নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি একবার বলি, এইভাবে সজনের তরকারি আপনারা খেয়ে দেখতে পারেন। অনেকেই করেন হয়তো বাড়িতে। আমি আমার মতো কিভাবে করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, এই 2-3 মিনিটের জন্য। আঁচটা একটু কমিয়ে দিতে হবে কিন্তু তখন। দেখতেই পাচ্ছেন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। যখন নিজেরা করবেন নিজেরাই বুঝতে পারবেন খুব সুন্দর একটা সোদা সোদা গন্ধ আসবে। আমার তো খুব ভালো লাগে এই সজনে ভাজার গন্ধটা। তো সামান্য একটু মশলা একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে দেবো। হলুদ আর নুন দেওয়ার পর এটাকে একটু আবার সাঁতলে নেব। হলুদ নুন স্বাদ মতো, আর কিন্তু দেবো না, স্বাদ মতো দিয়ে দেবো। এরপরে কিন্তু আমরা আর দেবো না। যদি নুন লাগে অবশ্যই দেবো, কিন্তু হলুদ আর দেবো না। খুব বেশি হলুদ দেবো না এই রান্নাটাতে। হ্যাঁ, তবে দিব, যেমন সর্ষে বাটাতে আমরা কম দিই, ওরম কম না, তবে দেবো। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এই একটা মশলা পাতলা করে রেখেছি। সেটাতে একটুখানি আদা, একটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা, টমেটো আর একটুখানি জিরে দিয়েছি। এই সব একটু একটু করে দিয়ে পাতলা একটা মশলা বানিয়ে রেখেছিলাম। কি বললাম বলুন তো? দিলাম আদা, দিয়েছি লঙ্কা, আর দিয়েছি একটু জিরে, আর আধা ছোট একটা টমেটোর আধা পোর্শন দিয়েছি, বাটাতে। যেই টমেটোটা দেখেছি সেটা কিন্তু না, সেটা কিন্তু আমি পরে ইউজ করব। তো কিছুক্ষণ মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মশলাটায় কী দিয়েছি বলে দিলাম। তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই টমেটোটা যেটা আমি সবজির সঙ্গে রেখেছিলাম সেটাকে কিন্তু সম্পূর্ণ দেব না, আধা দেব। তাই আধা লম্বা লম্বা যেমন করে সজনে আর আলু আছে ঠিক সেইভাবে কেটে দিয়ে দিলাম। তাহলে কতটা টমেটো দিলাম, একবার মশলার সাথে আধা দিয়েছি, আর এখন একটা গোটা দিলাম। এবার আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে এভাবে দিয়ে দেবো। আবার বলি, যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই ঝালটা একটু বাড়িয়ে নেবেন। তো আমি দিয়ে দিলাম একটা পুরো কাঁচা লঙ্কা। তারপর মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু ভেজে নেব। আবার আঁচটা কমিয়ে এই মিনিট 2-3 জন্য আঁচটা কমিয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটু তেল ছেড়ে এসেছে, একটু পাশ দিয়ে তেল ছেড়েছে কিন্তু। তারপর সুন্দর একটা গন্ধ, মশলা ভাজার গন্ধ পাবেন। টমেটো কিন্তু আমরা গেলে দেবো না, টমেটোগুলো অমনি থাকবে, আস্তে আস্তে নিজেরাই গলে যাবে। তারপর দিয়ে দিলাম ভাজা বড়িগুলো, একটু আধা আধা ভেঙে নিয়েছি। একটু বড় বড়ি থাকলে অবশ্যই এরকম ভেঙে ভেঙে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে, সবার মুখে পড়বে এবং সব গাছে গাছে পড়বে। তাই জন্য একটু ভেঙে দিলাম। তারপরে একটু কষিয়ে নিলাম। আবার কষিয়ে নিয়ে আবার এই 1 থেকে 1.5 মিনিটের জন্য আঁচ কমিয়ে এটাকে আবার একটু কষে নেব, যাতে বড়ির মধ্যে সম্পূর্ণ মশলার টেস্টটা চলে আসে এবং বড়িটাও একটু কষা হয়ে যায়। এটা আপনারা বুঝতেই পারবেন যখন রান্না করবেন কেন আমি কখন ঢেকেছি। এবার একটুখানি দিয়ে দিলাম একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা টোটালি অপশনাল। একটুখানি কালারটাকে সুন্দর করার জন্য আমি এটা দিলাম। না দিতে চাইলে দেবেন না, তবে একটু কালার সুন্দর হলে খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে, তাই না? যে কোনো সবজি একটু দেখতে ভালো না হলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আমি কতটা সিম্পল এবং কতটা কম মশলা দিয়ে রান্নাটা করলাম এবং কতটা ইজি ওয়েতে করলাম। আজ আরেকটা কথা বলে দিই, আপনারা যদি মশলা বাড়তে না চান, যদি গুঁড়ো মশলায় করতে চান অবশ্যই করতে পারেন। সেই ক্ষেত্রে আদাটা একটু গ্রেট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু এইভাবে মশলাটা একটু যদি মিক্সিতে বেটে করেন তাহলে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। এবার মশলা কষার পর দিয়ে দিলাম এই
ঈষদুষ্ণ গরম জল। অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আগেও তারাও জানেন আমি সবসময় যে কোনো রান্নায় একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর একটু কিন্তু ঝোলটা বেশি করে দিলাম, কেননা এই সবজিটা একটুখানি ঝোল ঝোল রাখবো আর বড়িটা পরে অনেকটা ঝোল টেনে নেয়, তাই আর কিছুক্ষণ সেদ্ধ হতো ঝোলটা টেনে যাবে। তো এই মিনিট 5-6 জন্য কিন্তু ঢেকে দিয়েছিলাম। মিনিট 5-6 পর দেখুন ফিরে এসেছি, অনেকটা জল রয়েছে কিন্তু আমি ঢাকা দেবো না। এবার না ঢেকে সবজিটাকে আমি সেদ্ধ করে নেব এবং জলটা কমিয়ে নেবো আর টানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে হলবল করে ফুটছে। একটুখানি চেক করে নেব যে সবজিগুলো আমার সেদ্ধ হচ্ছে নাকি। মোটামুটি সব সবজি সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা একটু কমে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরমভাবে সজনের তরকারি এই গরমকালে ঠিক এই স্টেজেও আপনারা খেতে পারেন। যদি আপনারা মনে করেন একটু ঝোল ঝোল টাইপের খাবো তখন কিন্তু আরও ভালো লাগে, এটা একটা অন্যরকম স্বাদ দেয়। দিয়ে দিলাম একটুখানি মিষ্টি, মানে একটুখানি চিনি, মানে যেহেতু নিরামিষ তরকারি একটুখানি কিন্তু চিনি অবশ্যই দেবেন। দেখতেই পাচ্ছেন মিনিট 2-3 পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু এটাকে খুলে রেখেছি আর কিন্তু ঢাকা দিইনি। ব্যাস এইটুকু ঝোল থাকতে কিন্তু আমি নামিয়ে দেবো, কেননা বড়িটা কিন্তু অনেকটা ঝোল পরে টানবে, তাই এই অবস্থাতেই নামিয়ে দেবো। আর যেটা বললাম যদি ঝোল ঝোল খেতে ভালোবাসেন তাহলে কিন্তু যে আগের স্টেজটা দেখলাম ওই স্টেজটাতেও নামিয়ে দিতে পারেন। অনেক সময় এরকম ঝোল ঝোলও খেতে ভালো লাগে। চলুন আমি এটাকে সার্ভ করে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে, ততটাই খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ডাল ভাতের সাথে এরকম আলু সজনে বড়ি একবার নিরামিষভাবে করে খেতেই পারেন। যদি মনে করেন কালকে মানে নববর্ষের দিনেও তৈরি করবেন, করে নিতে পারেন। পাশাপাশি একটা সাইড ডিশ হিসেবে মাছ মাংসের পাশাপাশি। সবার নববর্ষ খুব ভালো কাটুক, এটুকু আশা নিয়ে আজকের ভিডিও শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণে সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।